আম্মা বাদ ফাইনা খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা ইম্পর্টেন্ট কাজ পড়ব। এই কাজটার নাম হচ্ছে দ্য ম্যাগনিফিসেন্স অফ দ্য কোরআন। ম্যাগনিফিসেন্স কথার বাংলা করতে গেলে বড়ত্ব, বিরাটত্ব অথবা চমৎকারিত্ব বলতে পারতাম। চমৎকার কথা বলি না, ওটা মানে একটু কঠিন হয়ে যায়। এই ধরনেরই আমি ডিকশনারিতে এক শব্দে এর চেয়ে ভালো কিছু পাই নাই আর কি। আর আজিম একটা কথা বলি না আমরা, আজিম, হ্যাঁ, জ দিয়ে, ওই আজিম থেকে আজামাত থেকে এটা আসছে আর কি, ম্যাগনিফিসেন্স কথাটা আসছে। সুবহানা রাব্বিয়াল আজিম বলি না আমরা, বা বলি, ওটা থেকে আসছে। আচ্ছা, একটু প্রথমে আমরা করি যে এটা একজনের মাস্টার্সের থিসিস। এই বইটা মাস্টার্সের থিসিস। একটা বই পড়ছিলাম, কে বলতে পারবেন, মনে আছে নাকি? আমরা পড়ছিলাম রিলিজিয়াস এক্সট্রিমিজম, রাইট। ওইটা ছিল মাস্টার্সের থিসিস একজনের। আর এইটাও একজনের মাস্টার্সের থিসিস। এই ইয়েমেনের একটা মাস্টার ডিগ্রি স্টুডেন্ট স্পেশালাইজড ইন দ্য সায়েন্স অফ কোরআন, উলুমুল কোরআনের স্পেশালাইজেশন ছিল এই ভদ্রলোকের, ওনার যিনি লেখক তার। এবং ইয়েমেনের ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ইয়েমেনে 1425 হিজরিতে উনি ওই এটার হয়েছে, ডিফেন্স হয়েছে আর কি। এই কাজটা আপনি জানেন যে পড়ে শোনাইতে হয়, বা এটা নিয়ে টিচাররা প্রশ্ন করেন, সেটার উত্তর দিতে হয়। সেটা 1425, এখন হচ্ছে 41। তো এই কয়েক বছর, 16 বছর, ইসলামে এসে 16 বছর আগের বই এটা। আর এটা আপনার যিনি করছেন, যিনি এটা লিখছেন বা কম্পাইল করছেন যদি বলি আমরা, তার নাম হচ্ছে মাহমুদ ইবন আহমদ আল দাউসেরি। উনি হচ্ছেন দাওয়া ওয়ার্কার, মিনিস্ট্রি অফ ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড এন্ডাওমেন্টস, মানে ওই কি বলে ওটাকে, ওয়াকফ যেটা বলি আমরা, ওইসবের মিনিস্ট্রি, যে প্রপাগেশন অফ ইসলাম অ্যান্ড গাইডেন্স, এটার একটা মিনিস্ট্রি আছে, সেটাতে চাকরি করেন উনি। দ্য কিংডম অফ সৌদি আরবিয়া, থাকেন হচ্ছে দামামে। এখানে দামামের অ্যাড্রেস দেওয়া আছে। এই মোটামুটিভাবে শুরুর কথা ওনার সম্বন্ধে বা বইটার সম্বন্ধে কিছু কথা বললাম আমরা। আর উনি এটাতে খুব ভালো রেজাল্ট করছিলেন এই পরীক্ষায়, বা এক্সেলেন্ট পারছিলেন, এবং ডিস্টিংশন পেয়ে পাশ করছিলেন, বা ওখান থেকে করছিলেন, বের হয়েছিলেন ওই ইউনিভার্সিটি থেকে। আচ্ছা, ইন্ট্রোডাকশনে আমরা যাই। ইন্ট্রোডাকশন উনি প্রথমে আমরা যে খুতবাতুল হাজা ওইটা পড়ছেন, তারপরে বলতেছেন আমরা এই জায়গাটা একটু সময় দিব, মানে পরের দিকে আমরা হাইলাইটেড জিনিসগুলো পড়বো, কিন্তু এইখানে একটু সময় দিব, যেহেতু এটা নতুন বই, নতুন একটা এই বই। এবং মানে একদিকে যেমন তৌহিদ থেকে সরে যাওয়াটা হচ্ছে আমাদের দুর্গতির কারণ, আর ব্যবহারিক জীবনে বা দৈনন্দিন জীবনে কোরআন থেকে সরে যাওয়াটা, দুটো একই লাইনের জিনিস, মানে কোরআন তো আল্লাহর সিফাত, সেই হিসাবে কোরআন থেকে সরে যাওয়া কিন্তু আমাদের অনেক দুর্গতির কারণ। এটা এখানে বলবেন উনি, বা করবেন পরে। আচ্ছা, এই সাবজেক্ট ম্যাটার, এই যে সাবজেক্ট ম্যাটার, মানে দ্য ম্যাগনিফিসেন্স অফ দ্য কোরআন, কোরআনের বড়ত্ব, চমৎকারিত্ব, বা এটা যে ইউনিক একটা ব্যাপার, এটার ইম্পর্টেন্স কেন, এই সাবজেক্টটা উনি কেন চুজ করলেন। এখানে উনি বলতেছেন, অফ অল দ্য বুকস ইন দ্য এন্টায়ার ওয়ার্ল্ড there is only one that is free of errors and defects. সারা দুনিয়ায় যত বই আছে, একটা বই হচ্ছে ইসের থেকে ফ্রি, বা মানে পারফেক্ট। আপনারা জানেন যে ইমাম শাফির একটা ঘটনা আমরা বলছি না এখানে, যে উনি 100 বার এডিট করছেন ওনার একটা বই, তারপরে ওইটাতে ভুল বাড়িয়েছিল। এবং উনি শেষ পর্যন্ত বলছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না যে ওনার বই ছাড়ার কোনোটা নির্ভুল হোক। এই জন্য এই যে ইংলিশ বইগুলো আমরা মনে করি যে একদম মানে ইসের থেকে বাড়িয়েছে, আপনার একজন পাবলিশার্স যারা ওই চোখে দেখে, তাদের কাছে নিয়ে দিয়ে দেখেন কত ভুল বাইর করে দেবে, বুঝছেন তো ব্যাপারটা। কিন্তু এখানে যাই হোক, ফ্রি অফ এরর্স অ্যান্ড ডিফেক্টস, অ্যান্ড দ্য বুক, অ্যান্ড দ্যাট বুক ইজ নান আদার দেন দ্য নোবেল কোরআন। কোরআন ছাড়া আর কোনো বই পারফেক্ট না, সেটা বলতেছেন আর কি। ইট ইজ দ্য সোল অফ দ্য মুসলিম নেশন, মুসলিম নেশনের আত্মা, অন্তর, বা সোল, প্রাণ বলতে পারেন। And it is by virtue of that Muslims are raised in status and ranking above other people. এই কোরআন ধরে আসে বলে, এবার করছে বলে মুসলিমরা সকল হচ্ছে এলিভেটেড একটা স্ট্যাটাস ছিল, বা এখনও আছে। আমরা গরিব হয়ে গেছি বা হয়ে গেছে, সেই জন্য সেই স্ট্যাটাস চলে যায় নাই, সেটা এখনও আছে। অফকোর্স যারা ফলোয়ার্স অফ কোরআন তাদের জন্য, যারা কোরআনকে আঁকড়ে ধরছে তাদের জন্য, যারা সেরে দিচ্ছে তাদের জন্য তো ওটা নাই, তাদের জিল্লতি আমরা দেখতেই পাচ্ছি। আচ্ছা, এরপর বলতেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যাড্রেস করে আল্লাহ বলতেছেন কোরআনে,
এই ব্যাপারটার ইম্পর্টেন্স কোথায় এটা বলতে গিয়ে বলতেছেন। সূরা সূরা শুরা 42 নম্বর সূরা 52 নম্বর আয়াতে বলতেছেন, অ্যান্ড দাস উই হ্যাভ সেন্ট টু ইউ ও মুহাম্মদ রুহান, মানে রুহ বলি আমরা যেটা সেটারই নসব ফর্ম আর কি, রুহান, an inspiration and mercy of our command. You know not what the book, what is the book. তোমার কাছে আমরা, আমার প্রথমটুকুর অর্থ হচ্ছে যে তোমার কাছে আমরা এভাবেই পাঠাইছি রুহ, যেটাকে আমরা এখানে ইন্সপিরেশন, প্রাণ, মার্সি, অনেক রকম সেন্স আসে, অফ আওয়ার কমান্ড, আমাদের আদেশের। আচ্ছা, তুমি জানতা না বই কাকে বলে, মানে কিতাব কাকে বলে তুমি জানতা না। আসলে উনি উম্মি ছিলেন, প্লাস কুরাইশরা বা মদিনার যারা তাদের কাছে কোনো কিতাব ছিল না, এবং তারা আহলে কিতাবদের কাছে খুব মানে কি বলবো, হিউমিলিয়েটেড একটা অবস্থায় থাকতো, যে তাদের কোনো দলিল নাই, তাদের কোনো কিতাব নাই, তাদের কোনো নাই ইত্যাদি। নর হোয়াট ইজ ফেথ, তুমি ইমান কাকে বলে সেটাও জানতা না, রসুলকে বলতেছেন আল্লাহ। বাট উই হ্যাভ মেড ইট, ব্র্যাকেটে দিস কোরআন, এ লাইট wherewith we guide whosoever of our slaves we will. কিন্তু আমরা কি করছি, কোরআনকে একটা লাইট বানাইছি, আলো বানাইছি, যেটাতে আমরা তাকে পথ প্রদর্শন করি। মানে হেদায়েত মানে তো প্রথম অর্থ পথ প্রদর্শন করি আমাদের বান্দা যারা বা আমাদের স্লেভ যারা, তারপর যাকে ইচ্ছে তাকে পথ প্রদর্শন করি। আল্লাহ বলতেছেন সূরা শুরা 52 নম্বর আয়াত, উইদাউট আ ডাউট a tremendous change occurred on earth when the noble Quran was revealed. সারা দুনিয়াতে একটা বিশাল চেঞ্জ আসছিল যখন কোরআন নাজিল হয়েছিল। হ্যাঁ, আমরা জানি সেই চেঞ্জের কথা, মানে ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা বা অন্যদের কথা আছে যে আমরা একেবারেই ইনসিগনিফিক্যান্ট একটা জাতি ছিলাম। কোরআন আমাদেরকে বা ইসলাম আমাদেরকে এই পর্যায়ে নিয়ে আসছে যে আমরা এখন আমাদেরকে মানে গণতে হয় সোজা কথা, বা আমরা এখন একটা ফ্যাক্টর দুনিয়াতে। Those who followed its teaching were টেকেন ফ্রম ডার্কনেস টু লাইট, যারা এটা ফলো করছে তাদেরকে অন্ধকার থেকে আলোতে, আল্লাহ কোরআনে বলছেন, অন্য আয়াতে বলছেন মিনাল জুলুমাতি ইলান নূর, বলছেন না, অন্য এসে বলছেন আর কি। আমার আয়াত মনে পড়তেছেন, আসবে এখানে, এগুলো সবই আসবে ইনশাআল্লাহ দলিল হিসাবে। দে ওয়াকড অ্যাকম্পানিড বাই এ ব্লেসেড লাইট অ্যামং মেন হু ওয়ার এনগালফড ইন ডার্কনেস, তারা একটা অ্যাজ ইফ একটা প্রদীপ হাতে নিয়ে ওইসব মানুষের ভিতরে হাঁটছেন, বিচরণ করছেন যারা অন্ধকারে ডুবেছিল। এটার কথা বলতেছেন আর কি। এটা বলতে কোরআনের আলোর কথা বলতেছেন, বা কোরআন কি এফেক্ট আনছে। অ্যান্ড জাস্ট দ্য লাইট উইল রিমেইন অ্যাজ লং অ্যাজ দ্য ইউনিভার্স এক্সিস্ট, এটা যতদিন মহাবিশ্ব থাকবে ততদিন এটা থাকবে, তো এই আলোটা থাকবে। দ্য কোরআন উইল রিমেইন অ্যাজ লং অ্যাজ দেয়ার ইজ লাইফ অন আর্থ, যতদিন পৃথিবীতে প্রাণ থাকবে ততদিন কোরআন থাকবে। একদম লাস্টে গিয়ে কোরআন উইথড্র করা হবে, বা কোরআনের থাকবে না মানুষের কাছে। And its rays will continue to penetrate the different parts of the earth until Allah inherits both earth, inherits বলতে এখানে তুলে নেওয়া বোঝাচ্ছেন আর কি, both earth and its inhabitant, মানে যতদিন কিয়ামত না হবে ততদিন বিভিন্ন জায়গাতে এর আলোক রশ্মি ছড়াইতে থাকবে বা পেনিট্রেট করতে থাকবে, ঢুকতে থাকবে। আজও দেখবেন আপনি এখনকার এই আইএস যুগে, পোস্ট আইএস, পোস্ট আল কায়দা, পোস্ট যেসব চলতেছে, এই যুগেও দেখবেন এখনো অনেক উচ্চশিক্ষিত মানুষরা মুসলিম হচ্ছে এই যুগে। মানে আইএসের একটা ভিডিও যে দেখছে, মানে মানুষ দেখার পর আমি দেখার পর আমার মনে হচ্ছে 1000 বছরের কেউ মুসলমান হবে না আর কি, যদি এই ভিডিও দেখে থাকে। কিন্তু তারপরেও কিন্তু মুসলমান হচ্ছে, বিকজ বুঝতেছে যে আইএসটা ইসলাম না, ইসলাম হচ্ছে কোরআন এবং সুন্নাহ অ্যান্ড সো অন। এটা যখন বুঝবে তখন অন্যরকম একটা এফেক্ট আসবে মানুষের ভিতরে। এখানে এসে উনি আরেকটা আয়াত কোট করতেছেন, এটা হচ্ছে সূরা আল আনাম 6 নম্বর সূরা 122 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলতেছেন, ইজ হি হু ওয়াজ ডেড অ্যান্ড উই গেভ হিম লাইফ অ্যান্ড সেট ফর হিম এ লাইট ওয়ের বাই হি ক্যান ওয়াক অ্যামংস্ট মেন লাইক হিম হু ইজ ইন ডার্কনেস, মানে যে মানুষকে আমরা একটা আলো দিছি যেটি দেশে বিচরণ করতেছে, কোরআনের আলো দিছি যেটি দেশে বিচরণ করতেছে দুনিয়াতে, বা যে রাইটলি গাইডেড, সে কি তার মতো, লাইক হিম হু ইজ ইন দ্য ডার্কনেস ব্র্যাকেটে অফ ডিসবিলিফ, মানে যে অন্ধকারে পড়েছে তার মতো না। মিনিং বুঝেছে, যার কাছে কোরআন আছে এবং যার কাছে কোরআন নাই তারা এক না, বুঝছেন না?
আজকেও তো আমাদের কাছে কোরআন নাই, আসলে সত্যি কথা আমাদের কাছে কোরআন নাই। আমরা এখানে যে বইটা পড়ছিলাম, ওই যে প্রবলেমস মুসলিমস ফেস ইন টুডেজ ওয়ার্ল্ড, একটা সিরিজ আছে আমাদের ওয়েবসাইটে লাগানো আছে, বইটা পড়ছিলাম। ওইখানে কি যত প্রবলেম আসছে প্রত্যেকটা সলিউশন এনে প্রথমেই বলছেন যে রিসাইট কোরআন ডেইলি, প্রথম কথাটাই বলছেন। আচ্ছা, ফ্রম হুইচ হি ক্যান নেভার কাম আউট, মানে যেখান থেকে যে ডার্কনেস, কুফর বা ডিসবিলিফের ডার্কনেস থেকে মানুষ বের হয়ে আসতে পারতেছে না, তারা আর যার কাছে কোরআনের আলো আছে তারা কি এক? আল্লাহ প্রশ্ন করতেছেন, এটা প্রশ্নবোধক চিহ্ন আছে লাস্টে। আচ্ছা, জিবরিল আমরা সবাই জানি জিবরিল ডিসেন্ডেড উইথ নোবেল কোরআন ফ্রম দ্য হেভেন্স অ্যাবাভ, এগুলো জানি আমরা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। আচ্ছা, আল্লাহ রসুল তারপরে এটাকে কনভার্ট আমাদের কাছে পৌঁছায় দিয়েছেন বা ই করছেন। আচ্ছা, এ নিউ ফেজ অফ নাও বিগেন ইন দ্য হিস্ট্রি অফ ম্যানকাইন্ড অ্যান্ড এ নিউ অ্যান্ড যাই হোক, একটা নতুন সিভিলাইজেশন শুরু হলো, যাত্রা শুরু হলো উনি বলতেছেন। যেটা আমরা বলি যে আমরা কি, যদি আমি বলি মুসলিমরা কি, বিশ্ব মুসলিমরা কি, আমরা হচ্ছে ফেথ বেসড সিভিলাইজেশন। আমরা একটা জাতি, কিন্তু আমার জাতির কি ধরে রাখছে আমাদেরকে? ইমান ধরে রাখছে আমাদেরকে। আমাদের রং আলাদা হতে পারে, ভাষা আলাদা হতে পারে, চেহারা আলাদা হতে পারে, দেশ আলাদা হতে পারে, কিন্তু আমরা ফেথ বেসড মানে জাতি। আমাদের জাতীয়তাবাদ হচ্ছে ইসলামী আদর্শভিত্তিক জাতীয়তাবাদ। জাতিটা হচ্ছে আদর্শভিত্তিক জাতি, এটা এথেনিক জাতি না। যে সেন্সে আমরা জাতীয়তাবাদ কথাটা আজকে বলি সেটা না, আমাদেরটা হচ্ছে ফেথ বেসড সিভিলাইজেশন। আরেকটা বই আছে যে মুস্তাফা সিবাইয়ের, যেটা আমরা পড়তে চাইছিলাম কিন্তু আমাদের হয় নাই, হয়ে ওঠে নাই, সেই বইটা হচ্ছে সিভিলাইজেশন অফ ফেথ, আপনাদেরকে বলছিলাম। এই বইটাও আমরা কোনোদিন চেষ্টা করবো হালাকায় পড়তে বা হালাকায় করতে। আচ্ছা যাক, এরপর আমরা একটু আগাই। এরপরে আরও কিছু কথা আছে, ওগুলো আমরা বললাম না। এরপরে উনি আসছেন, একটা আয়াত কোট করতেছেন, এটা হচ্ছে সূরা বনি ইসরাইলের 9 নম্বর 10 নম্বর আয়াত। এখানে বলতেছেন, verily this Quran guides to that which is most just and right and gives glad tidings to the believers. এই কোরআন তোমাদেরকে কিসের দিকে নিয়ে যায়, কিসের পথ নির্দেশনা দেয়? যেটা সঠিক বা শুদ্ধ, যেটা জাস্ট মানে কি, সুবিচারের উপর প্রতিষ্ঠিত, সেটার দিকে, এবং গ্ল্যাড টাইডিংস, এবং এই কোরআন কি আমাদের জন্য মানে কি বলে, সুসংবাদ বহন করে। হু ওয়ার্ক ডিডস অফ রাইটিয়াসনেস, যারা সৎ কাজ করে তাদের জন্য সুসংবাদ। এখানে বলতেছেন দ্যাট দে শ্যাল হ্যাভ এ গ্রেট রিওয়ার্ড, তাদের একটা অনেক বড় একটা পুরস্কার তাদের জন্য ওয়েট করতেছে, জান্নাত। আমরা আগে বলছি যে আমাদেরকে যদি বলা হয় যে আমাদের জীবনের অ্যাচিভেবল গোল বা উদ্দেশ্য একটা বললে হলো মেক ইট টু জান্নাত, যেভাবেই হোক, সেটা যেভাবে হোক, যা করে হোক। আর শয়তানের একটা গোল হচ্ছে আদমকে এবং তার সন্তানকে জাহান্নামে করা। এই টাসলটা জীবনের, এইটা কিন্তু এইটা নেই, জীবনের বৈপরীত্য, টেনশন, মারামারি, কাটাকাটি সব কিন্তু এটা নেই। আপনি দেখবেন, অনেক চিন্তা করলে দেখবেন যে একটা দল শয়তানের দল, একটা দল আল্লাহর দল। যদিও আল্লাহর দল হয়তো ডিপ্লিট করতে করতে খালি এখন নামেই মুসলমান, আবার শয়তানের দল হয়তো সংস্কৃত কর্মী বা হচ্ছেন না, দেখা যেতেছে খুব আলোকিত মানুষ, গান বাজনা কবিতা, হচ্ছেন না, কিন্তু কোরে হলো শয়তান, আর এটা কোরে হচ্ছেন আল্লাহ। মানে বুঝছেন তো, এটা আমরা অনেক সময় চোখে বোঝা যায় না জিনিসটা। কিন্তু ধরেন যে আবু জাফর, কথার কথা, উনি শয়তানের দলে ছিলেন, অর্থাৎ গান বাজনার সাথে ছিলেন। হঠাৎ একদিন তার রিয়েলাইজেশন এসে উনি আল্লাহর দলে জয়েন করছেন, তারপরে গান বাজনা ছেড়ে গেছেন, বুঝছেন না? আমি বলতেছি যে এই কনস্ট্যান্ট এটা কিন্তু এখানে, মানে এটা ছোট থেকে ছোট, বড় থেকে বড়তে কিন্তু এই স্ট্রাগলটাই চলতেছে। আপনি দেখবেন আপনার দাড়ি নিয়ে যখন কেউ কটাক্ষ করতেছে, আপনার হিজাব নিয়ে যখন কেউ কটাক্ষ করতেছে, অ্যাকচুয়ালি তো সে শয়তানের দল, শয়তানের কাজটি সে করতেছে, তাই না? আর আপনি এটাকে সহ্য করতেছেন বা এটাকে ডিফেন্ড করতেছেন বা এটার দিকে আগাচ্ছেন বা এটাকে অন্তত মনে মনে বলতেছেন যে এটাই ঠিক। হয়তো কারো খুব যে স্টার্টিং ফেজে আছে, সে কিন্তু আল্লাহর দল, মানে সে চিন্তা করতেছে আল্লাহর জিনিসগুলোকে এই করবে। এইটা কিন্তু এর ভিতরেই, মানে দ্বন্দ্বটা আমি যেটা বলতেছি। আমরা মনে করছিলাম মিউজিক মেড মি ডু ইট পড়বো, আমরা ইনশাল্লাহ পড়বো, বাট আজকে না, আমরা এই বইটা শেষ করে বা এটা আমরা স্কিপ করে করে পড়বো। সব কিছু তো পড়া সম্ভব না, এটা জাস্ট ওইভাবে পড়বো, কিন্তু প্রথম দিকে আমি একটু করতে চাইতেছি। আচ্ছা, তো তারপর বলতেছেন, একটু একটু সময় নিয়ে পড়তে চাইছি। অ্যান্ড দ্যাট দোজ হু বিলিভ নট ইন দ্য হিয়ার আফটার, যারা আখেরাতে বিশ্বাস করে না, ফর দেম উই হ্যাভ প্রিপেয়ার্ড পেইনফুল টর্মেন্ট, তাদের জন্য আমরা করুণ শাস্তির ব্যবস্থা করছি। গেল এটা। এখন আসতেছে আরো 2-4টা আয়াত আছে, আমি এগুলো পড়লাম না। সূরা বনী ইসরাইলের 88 নম্বর আয়াত কোট করছেন, সূরা তাহার 123-24 নম্বর আয়াত কোট করছেন, এগুলো আমি পড়লাম না, একই রকমের থিমের। এখন আসলাম উনি কেন এই সাবজেক্ট ম্যাটারটা চুজ করছেন ওনার থিসিস হিসাবে, কেন এইটা, কেন অন্য কিছু করতে পারতেন,
আচ্ছা, উনি বলতেছেন, I wanted to serve Novel Quran to extract its treasures to deduce its rulings. এর ভিতর যে আহ, মানে সম্পদ আছে বলতে পারি আমরা, অথবা যে ভ্যালুয়েবল জিনিসগুলো আছে ওগুলো যেন বের করে নিয়ে আসতে পারি, এবং রুলিংস যে ডুজ অ্যান্ড ডো নটস, ফতোয়া, ফিক ইত্যাদির জন্য যেন জানি, সেটার জন্য। অ্যান্ড সার্ভ করতে চাইছেন উনি কোরআনকে, মানে কোরআনের খেদমত করতে চাইছেন। অ্যান্ড টু রিভিল টু রিডার্স সার্টেন আসপেক্টস অফ ইটস গ্রেটনেস অ্যান্ড ম্যাগনিফিসেন্স। এবং কেন গ্রেট, আমরা যে কোনো একটা জিনিস আমরা যখন বলি বাংলাদেশ আমার অহংকার, বা আমাদের আমরা বলি না, গানে বলি, কবিতায় বলি, আমাদের লিটারেচার বলি, আপনি জিজ্ঞেস করলেন কেন, আর কোনো উত্তর নাই। কিন্তু সেম হচ্ছে ইসলাম নিয়ে যখন আমরা বলবো যে আমরা ইসলাম দুনিয়ার বেস্ট রিলিজিয়ান, কেন, এটার নেক্সট কোয়েশ্চেনটা কিন্তু আপনাকে বলতে হবে। কোরআন আপনি অনেক গ্রেটনেস বর্ণনা করেন, বা আপনি মানুষের কাছে বলতে চান বা করতে চান, কিন্তু আপনাকে জানা উচিত যে কেন, সেই কথাটা জানা উচিত। ইসলাম নিয়ে আমি বলছিলাম আপনাদের, আপনার মনে আছে কিনা, যে যদি বলে যে যে ইসলাম নিয়ে সবাই আমরা বলবো যে ইসলাম তো সবচেয়ে মানে গ্রেট রিলিজিয়ান, কেন, কেনর উত্তর কিন্তু অনেকে দিতে পারবেন না। আমি বলছিলাম যে দুইটা তিনটা কথা বলছিলাম। এক নম্বরটা বলছিলাম যে ইসলাম ছাড়া পৃথিবীর সকল দিন কোনো না কোনো ফর্মে সৃষ্ট বস্তুর ইবাদত করে। তো ইসলাম ছাড়া সকল দিন কোনো না কোনো ফর্মে সৃষ্ট বস্তুর ইবাদত করে। সৃষ্ট বস্তু যা সৃষ্টি করা হয়েছে, ঈসা আল্লাহ সাল্লামের সৃষ্ট বস্তু। আপনার দুর্গার মূর্তি আপনি বানাইছেন আপনার হাত দিয়ে, বা আরো সন যাদের কথা বলি। ইসলাম হচ্ছে একমাত্র দিন যা শুধু স্রষ্টার ইবাদত করে, এবং আর কোনো ইবাদত টলারেট করে না। করে তাও না, টলারেট করে না আর কোনো ইবাদত। মানে এখন তারপরে আপনি বলতে পারেন যে মানুষ তো মাজার পূজা করে, তো আপনারা জানেন মাজার পূজা বা কবর পূজার সম্বন্ধে আমাদের আলেমদের কি বা স্ট্যান্ড কি সেটা জানেন। এটা তো ইসলামের ব্যাপার না, এটা তো নিজের হাওয়ার পূজা করতেছে। আচ্ছা, ইসলামের কোনো পূজা না। একইভাবে এখানে কোরআন কেন গ্রেট এবং কেন ম্যাগনিফিসেন্ট, বা ম্যাগনিফিসেন্স কোথায় তার, এটা আমরা অনেক সময় বলি যে কিন্তু আমাদেরকে প্রশ্ন করলে কিন্তু আমরা বলতে পারবো না নেক্সট কি বলবো আর কি। তো এটা আমাদের জানা উচিত, বা সব মুসলমানের উচিত এটাই করা। আই হোপ I hope to thus perhaps be able to contribute to the knowledge we have concerning the sciences of the Quran. Sciences of the Quran মানে উলুমুল কোরআন, যেটাকে আমি বলি সাধারণত। আপনারা ওই যে কোর্স করবেন, একটা কোর্সে বোধহয় শুরু হয়েছে, আবার করবেন আর কি। ওই দিন বোধহয় খুব একটা কিছু হয় নাই, ইনশাল্লাহ হবে আর কি। উলুমুল কোরআন কিন্তু একটা ভাস্ট একটা জিনিস, এবং আমি যখন প্রথম বইটা পড়ি উলুমুল কোরআনের উপর, আমি খুব শকড হয়েছে। মানে আমার একটা প্রিসেট ধারণা ছিল যে কোরআন কি, কোরআন কিভাবে কালেক্টেড হয়েছে, কিভাবে হয়েছে, সেটার সাথে একদমই মিল পাইনি আমি। এবং তখন আমার কাছে একটু শক লাগছে। এটা মানে নতুন জানার শখ আছে না, একটা ওই ধরনের শখ আর কি, হয়তো আপনাদেরও লাগবে, দেখবেন যে। আচ্ছা, তারপরে বলতেছেন যে 2 নম্বর পয়েন্ট বলতেছেন যে কেন উনি সাবজেক্ট ম্যাটারটাই করছেন। 2 নম্বর পয়েন্ট বলতেছেন, আই হোপ টু শো রিডার্স, আমি পাঠকদেরকে করতে চাইছি, দ্যাট আল্লাহ bestowed a great favor upon the Prophet sallallahu alaihi wasallam and the people of his nation by giving them the best and the most magnificent and of all divinely revealed book, সবচেয়ে ভালো এবং সবচেয়ে উচ্চ মর্যাদা সম্পন্ন ওয়াহির ভিত্তিক যে বইগুলা, সেটা আমি দেখাতে চাইছিলাম যে সেটার ফেভারটা আল্লাহ, সেটার দয়া করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার নেশনকে, তার জাতিকে, সেটা দিয়ে। এটাই কর, মানে ধরেন জিনিসটা যদি এমন হয় যে দুনিয়াতে ইউনিক, তাহলে সেটা যাকে দেওয়া হইলো সেও ফিল করা উচিত যে আমাকে কত বড় ফেভার করছেন, এবং কৃতজ্ঞতা বোধ থাকা উচিত যে কৃতজ্ঞ হওয়ার। অনেক কথা আসবে এখানে, যে এই অনেক স্টেটমেন্ট আসবে যে কোরআনকে যতদিন সরানো না যাচ্ছে ততদিন মুসলিমদের কন্ট্রোল করা যাবে না। এই যে পলিটিক্যাল লিডাররা ওদের অফিসিয়ালি বলছে, এগুলো লুকা ছাপ্পা করে বলে না, পেপারেও আসছে এগুলা, আগের দিনের পার্লামেন্টে বলছে, মিলিটারি লিডাররা বলছে। সেই জিনিসগুলো আমরা রিয়েলাইজ করি না, তারা রিয়েলাইজ করে, বুঝছেন না? তারা এটা নিয়ে গবেষণা করে দেখছে যে যারা বোঝা তো বলেনি যে কোরআন নিয়ে ওরা টায়ার্ড হয়ে বাদ দিয়ে দিছে, যে কোরআন দিয়ে হবে না, এখন সুন্নাহ দিয়ে তারা মুসলমানকে নষ্ট করতে চাইতেছে, এটা বলেন আর কি। আসলে কোরআনটা মোটামুটি ভাবে তারা বাদ দিয়ে দিচ্ছে, এটা লস্ট প্রজেক্ট আর কি, এটা নিয়ে আর চেষ্টা করে না এখন। তারপরেও আমরা তো জানি না, আমরা যখন জানি না তখন আমাদেরকে একটা বলবে যে এরকম, বুঝছেন না? আমি যে বলি কতগুলা, ওই যে মারিয়াম সম্বন্ধে কত কত কথা আছে না, যে সে হারুনের বোন, কোরআনে একটা আয়াতে আছে,
এটা নিয়ে তারা মুসলমানদের ইমান নষ্ট করতে চায়, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না যে 500 বছরের ডিফারেন্স আছে বা এতশো বছরের ডিফারেন্স আছে দুইজনের ভিতরে। তো এগুলার স্কলাররা আনসার দিয়ে গেছেন, কিন্তু আমাদের তো জানতে হবে। যদি না জানি বা এগুলো কি, ওনারই কাজিন ছিল এলিজাবেথ, বাইবেলে তার কথা আছে যে তাকে আবার এসের বোন বলতেছে, কিন্তু সেখানে আর এই প্রশ্ন উঠে নেই, বুঝছেন না? মানে এটা একটা ওয়ে অফ, একটা ট্র্যাডিশনাল ওয়ে বলার। আমাদের গ্রামে দেখি, আমি ওনার নামই শুনি নাই কোনোদিন। ওনার নাতি ওনার মানে ওনার নাতি ওনার বংশধর বলে আমাকে অ্যাড্রেস করে, বুঝছেন না? হয়তো কয়েক জেনারেশনের আগের, মানে আব্বাদের দাদাদের দাদা বা কোনো একজন কেউ ছিল সেরকম। এটা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদনানি বলে, শোনেন নাই? আদনান কি ওনার বাপের নাম নাকি? আদনান আর ওনার ভিতরে জেনারেশনস অফ আছে, কিন্তু ওনাকে আদনানি বলে, শোনেন নাই? আদনানি বলে যে ওনাকে। আচ্ছা, যাই হোক, এটা ট্র্যাডিশনের ব্যাপার, কিন্তু আপনাকে তো জানতে হবে জিনিসটা। আপনি যদি না জানেন, আপনাকে যখন বলবে, আপনি তো ডিফেন্সলেস, স্টার্টল, আপনার ইমানই নষ্ট হয়ে যাবে হয়তো। এরকম অনেক ব্যাপার আছে যেগুলা মুসলমানদের আসলে নলেজের ডিফেন্সটা নিতে হবে। নলেজ না মানেই আপনি উইক, আর নলেজ মানে আছে মানে আপনি পাওয়ারফুল, এই হচ্ছে কথা। এরপরে তো বলতেছেন যে 3 নম্বর পয়েন্ট, আই ওয়ান্টেড টু ওয়ার্ন মুসলিমস, আমি সাবধান করতে চাইছি মুসলমানদের, নট টু বিকাম হেডলেস অফ দ্য নোবেল কোরআন, তারা যেন হেডলেস না হয়ে যায়, মানে এটা থেকে কোনো হিডলেস মানে পাত্তা দিচ্ছে না, বা এটা থেকে এটা ইম্পর্টেন্স দিচ্ছে না, বা এটা সম্বন্ধে শুনতেছে না, বা এটার কথা শুনতেছে না, সেরকম যেন মুসলিমরা না হয়। ফর ইট ইজ এভরি মুসলিমস ডিউটি নট জাস্ট টু রিসাইট দ্য কোরআন, প্রত্যেকটা মানুষের কর্তব্য হচ্ছে শুধু কোরআন রিসাইট করা না, রিসাইট মানে আবৃত্তি মানে তেলাওয়াত করা না, বাট অলসো টু আন্ডারস্ট্যান্ড ইট, টু রিফ্লেক্ট আপন দ্য মিনিংস, বোঝা এবং মিনিং মানে রিফ্লেক্ট করা মানে চিন্তা করা, ভাবনা করা, অ্যান্ড টু ইমপ্লিমেন্ট ইটস রুলিং অ্যান্ড টিচিং, এবং এটা রুলিং এবং টিচিং, রুলিং অ্যান্ড টিচিং বলে, রুলিং একটা টিচিং একটা, রুলিং হচ্ছে যেগুলো ফিক বা ই বলা হচ্ছে, এটা করবা এটা করবা না, এটা করবা এটা করবা না, আর টিচিং কি, ভালো কাজ করবা, হ্যাঁ ভালো কাজ করবা মানে যেগুলো করতে অ্যাপ্রিসিয়েট করা হয়েছে, যেভাবে জীবনযাপন করতে, সেটাই বোঝানো হচ্ছে এখানে। আচ্ছা, এরপরে বলতেছেন 4 নম্বর পয়েন্ট, মানে কেন এই সাবজেক্ট ম্যাটারটা চুজ করছেন সেটা বলতে গিয়ে বলতেছেন। তো 4 নম্বর পয়েন্ট বলতেছেন যে আমি কনভিন্স ছিলাম দ্য স্পেসিফিক সাবজেক্ট ম্যাটার অফ দিস বুক, এই যে বইয়ের যে স্পেসিফিক সাবজেক্ট ম্যাটার কি, কোরআনের বিরাটত্ব, চমৎকারিত্ব, ডিসক্রাইবিং অ্যান্ড ইলাস্ট্রেটিং দ্য ম্যাগনিফিসেন্স অফ দ্য নোবেল কোরআন, এই যে ব্যাপারটা, এটা তো সাবজেক্ট ম্যাটার এই বইয়ের, হ্যাজ নট বিন ডেল্ট উইথ জাস্টলি ইন এনি অফ দ্য বুকস, কোনো বইয়ে এটা নিয়ে আলোচনা করা হয়নি, এটা আমি কনভিন্স ছিলাম। যে আমি নিশ্চিত ছিলাম যে এই সাবজেক্টের উপর কোনো ওয়েল রিটেন বা কম্পাইল করা কোনো বই নেই। অনেক সময় হয় না, একটা দিক খেয়াল করেন নাই অনেকেই, বা একটা দিক এতে চলতে থাকবে কিয়ামত পর্যন্ত, একটা আয়াত নিয়ে চলতে থাকবে, একটা আয়াতের ভিতরে একটা কথা আছে যেটা এই সেটটা কেউ চিন্তা করেন, আপনি দেখতেছেন না, নতুন নতুন আন্ডারস্ট্যান্ডিং আসে, কিন্তু এটা বলবেন পরে যে এটা একটা কোরআনের, যে কোনো একটা বই, একটা ফিকশন, একটা গল্পের বই, আমার ওয়াইফরা একটা বই অনেক সময় 2বার পড়ছে আর কি, আমার খুবই বিরক্ত লাগে, 2বার কেমন একটা গল্পের বই পড়ে মানুষ, 2বার পড়া খুব ডিফিকাল্ট না, কিন্তু কোরআন শতবার পড়েন আপনি, এইচ টাইম আপনি দেখবেন যে আগে এই জিনিসটা বুঝি নাই বা খেয়াল করি নাই, আবার নতুন করে বুঝবেন, তখন ভালো লাগে আপনার, আরে এটা তো বুঝি নাই আগে। একজন স্কলারে পড়লেন, আরেকজন স্কলারে পড়লেন তফসির, তখন যেমন আমি বলি যে সূরা তালাক এর তফসির আমি পড়ছি, ধরেন যে তফসিরটার কথা আমি বলতেছি তফসিরা সাদি থেকে, এবং খুবই ভালো লাগছে আমার, একটা অন্য নতুন ডাইমেনশন আসছে জীবনে, যে তালাক এবং জিহাদ, আমি বলি কথাটা এখন প্রায়, যে দুইটা জিনিস হচ্ছে অত্যন্ত ঠান্ডা মাথায় করার জিনিস, উত্তেজিত হইয়া ইমোশনাল হইয়া বা রাগের মাথায়, বুঝছেন না, ঝগড়ার মাথায়, একেবারেই না, দুইটাই অত্যন্ত ঠান্ডা মাথায় নেওয়ার একটা ডিসিশন। স্পেশালি তালাকটা যেভাবে সুন্নাতে ডিফাইন করা হয়েছে, মানে এখানে ডিসক্রাইব করছেন, এইভাবে যদি তালাক হয় কারো, এই বিয়ে আসলে থাকার না, এটা না থাকাই ভালো, মানে ফাইনাল তালাক যেটা আর কি, 3টা ইসের পরে, এই বিয়ে আর থাকার না আর কি, এটা না থাকাতেই মঙ্গল। এটা আপনি পড়লে দেখবেন যে এখানে উত্তেজনা নাই, এখানে ঝগড়া নাই, বুঝছেন না, এত সুন্দর করে ডিসক্রাইব করছেন। তো যেটা বলতেছেন যে এটাই করা হয় নাই, উনি পড়ছেন কোনো বইতে পান নাই। ইয়েস, দ্য টপিক ইজ discussed in certain pages of the books that have been written concerning the sciences of the Noble Quran. উলুমুল কোরআনের বইতে সামান্য কিছু একটু টাচ করে যাওয়া হয়েছে, বাট গোটা একটা কাজ বা গোটা একটা এই অ্যাঙ্গেলটা থেকে করা হয়নি, উনি জানেন না আর কি। আচ্ছা,
বাট ইট হ্যাজ নট বিন ডেল্ট উইথ অ্যাজ দ্য এন্টায়ার সাবজেক্ট ম্যাটার অফ এ রিটেন বুক। একটা বইয়ের পুরো সাবজেক্ট ম্যাটার হিসাবে এটাই করা হয়নি। এরকম আরও পাবেন, আরও অন্যান্য সাবজেক্ট পাবেন যে নতুন করে কেউ লিখতেছেন বা ই করতেছেন। আচ্ছা, এরপরে বলতেছি যে এখন যে সময়টা আমরা বসবাস করতেছি, গ্রেট মাসেস অফ পিপল আর ইগনোরেন্ট অফ দ্য গ্রেটনেস অ্যান্ড ম্যাগনিফিসেন্স অফ দ্য নোবেল কোরআন। অনেক মানুষ এটার গ্রেটনেস এবং ম্যাগনিফিসেন্স নিয়ে তারা জানে না। আপনি এমনি মুসলিম, যেটা বললাম আমি, আপনি জাস্ট মসজিদে যান, গিয়ে জিজ্ঞেস করেন ভাই মসজিদে কি করে মানুষ, একটু সময় পেলে দেখবেন একটা কোরআন নিয়ে পড়তেছে। ভাই এটা এটা কি আল্লাহর কিতাব, কেন মানে মানে এটার মাহাত্ম্য কি, আর বলতে পারবে না। ফার্স্ট অফ অল বলতে পারবে না যে এটা কি আছে, কারণ সে তো ল্যাঙ্গুয়েজটা জানে না, সে কোনদিন চিন্তা করেনি। তারপর এটা মাহাত্ম্য, এগুলো তো রয়েই গেল, এটা বললেন আর কি। আচ্ছা, তারপরে বলতেছেন ইসলামের শত্রু যারা, তারা উইথ গ্রেট ক্রিয়েটিভিটি, ডেডিকেশন অ্যান্ড এনার্জি, তারা অনেক চেষ্টা করছে, মানে যেটা বললাম আগে যে অনেক বছর অনেক দিন চেষ্টা করছে এটার ফ্ল বাইর করতে, striven to promote false beliefs and divinely revealed books that have been distorted to the point that they contain mixed, যেটা বলছেন ইসলামের শত্রুরা করাপ্টেড জিনিস, বাইবেল বা অন্যান্য যে সমস্ত কিতাব আছে সেগুলাকে বা সেগুলার টিচিংকে প্রপাগেট করতে চাইছে মুসলমানদের ভিতরে। Should it not then be befitting of Muslims to strive equally hard to promote their book? আমাদের মিশনারিদের দেখেন যে অবস্থা, আমাদের দেশের মিশনারিদের দেখেন, এই যে মংলার সেই ইটালিয়ান মিশনারিটা সারা জীবনই এখানে কাটাই দিচ্ছে, কি প্রমোট করতে, তার ওই কিতাব তো যেটাই আছে তার কাছে ওইটার টিচিং বা এই প্রমোট করতে, এবং মরার পরে ইটালিতে 1 বছর লাশ রেখা ওই লাশকে আয়না সমাহিত করছে এসে মংলায়, তার লাস্ট ছিল, শেষ ইচ্ছা ছিল তার, এটা করতেছে। তাহলে উনি বলতেছেন আমরা কি ইকুয়ালি করা উচিত না? যে তারা যে আমাদেরকে নষ্ট করতে চাইতেছে এইসব দিয়ে, এইসব প্রপাগেট করতে চায় এগুলার দিয়া। বাংলাদেশের মিশনারিতে তো আসলে মেঘে মেঘে তো অনেক বালা হয়ে গেছে, যারা জানেন খোঁজ খবর রাখেন তারা দেখে আসেন কি জলঢাকা, তারপরে জলঢাকা হইলো এসে নীলফামারী, তারপরে ওই ঝিনাইদহের আশপাশটা, বোয়ালমারি, ফরিদপুরের অনেক মুসলমান কিন্তু এখন ইসাই জামাতের মেম্বার, মানে আরবিকরণ হয়েছে এটার আর কি, ইসাই জামাত, ইসাই মুসলিম জামাত এটা বলে। আচ্ছা, তো বলতেছেন যে এই এই করে 7 নম্বর পয়েন্ট হলো, ফাইনালি আই ওয়ান্টেড টু কারেক্ট সাম অফ দ্য মোর ডেঞ্জারাস মিসকনসেপশন দ্যাট পিপল হ্যাভ রিগার্ডিং দ্য নোবেল কোরআন। কিছু মিসকনসেপশন কারেক্ট করতে চাইছেন। আমার অনেক মানুষ কোরআন সম্বন্ধে অনেক মিসকনসেপশন আছে, আমাদের মুসলিমদের ভিতরে আছে। ফর এক্সাম্পল, যে কোরআনের আয়াত নিয়ে আরেকজনের তাবিজ করতে চাইতেছে তার মিসকনসেপশন আছে না, বা আরেকজনের ক্ষতি করতে চাইছে তার মিসকনসেপশন আছে না, একটা উল্টা পড়ে একটা কিছু করতে চাইছে আছে না, আছে অনেক। আচ্ছা, এরপরে বলছেন যে আমি এই রিসার্চ পেপারটা করতে গিয়ে কি মেথোডোলজি করছি, আমি কি করছি বা কিভাবে করতে চাইছি, বলতেছেন আই রিলাইড হেভিলি অন ভার্সেস অফ দ্য কোরআন, সেইং অফ দ্য প্রফেট, কোরআনের আয়াত লিখতে গিয়ে বা এটাকে করতে গিয়ে রসুলের কথা, এবং পিপল অফ নলেজের মানে যারা ছিলেন তাদেরই। দেয়ারফর এই 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 পুরা কাজে বলতেছেন এইম ইজ নট টু গিভ মাই ভিউ অফ থিংস, আমি আমার কোনো ভিউ দিতে চাইনি, যেটা সকল ইসলামের সকল বড় রাইটারদের চরিত্র, যেটা নিজেদের ভিউটা তারা ইনজেক্ট করতে চান না। এই যে 2 দিন আগে ডক্টর সালাল ফজান একটা বাইরেছে না, এই যে এই নিয়ে সৌদি আরবে যে চেঞ্জগুলো হইতেছে এটা নিয়ে, দেখছেন কিনা জানি না, ছোট্ট একটা ক্লিপ পাঠাইছিলাম, কাকে পাঠাইছি মনে নেই আমার। ওইখানে যেমন দেখবেন যে নিজের ভিউ নাই কিন্তু কোনো, বা নিজের কোনো এই মতামত নাই, জাস্ট সাইলেন্ট করে দেন ব্যাস। মেজর মুজাফর নাকি মুজাফর, আননোন নাম্বার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটু করছে, আমি দেখছি, আমি পরে ফোন করবো ওনাকে ইনশাল্লাহ, উঠে গিয়ে ফোন করবো। আচ্ছা, এই আমাদের নেইবার আর কি, রিটায়ার্ড আর্মি অফিসার, উনি একটা কাজে ফোন করতেছিলেন, বুঝছি। আচ্ছা, দেখতেছি। তারপরে তো বলতেছেন যে আমার নিজের ভিউ দিতে চাই না আমি, বাট টু প্রেজেন্ট ইন অ্যান অর্গানাইজ ম্যানার রিভিলড সাবজেক্ট ম্যাটার, revealed text and saying of prominent scholar, আমি গেল whenever possible I quoted text from older references, যখনই সম্ভব হয়েছে আমি পুরানো বই থেকে। লাইভ নাকি আপনাদের না কি, উনি কি বলেন? ও ভলিউম বাড়াইতে। আচ্ছা, ভলিউম কি আমাদের কন্ট্রোলে আছে নাকি, মানে বাড়ানো কমানোর ব্যাপার আছে আবার?
এখানে তো নাই, আপনার তো দেন নেই, লাগবে না না? আচ্ছা, মানে রুমে যেটা শোনা যেতেছে সেটা শোনা যাবে, ঠিক আছে, বুঝছি। আচ্ছা, এরপরে বলতেছেন যে আমি পুরানো কাজ থেকে কোট করতে চাইছি, অনলি ওয়েন আই ওয়াজ আনএবল টু ফাইন্ড স্পেসিফিক ইনফরমেশন, তখন আমি মডার্ন ডে ওয়ার্ক থেকে এই করছি গেল। 3 নাম্বার, রেফারেন্স, আই রেফারেন্স ইচ কোরআনের টেক্সট বাই মেনশনিং বোথ। আচ্ছা, এটা একটা মেথোডোলজি বলছেন, সুরা এবং ই বলে দিছি, এটা অনেকেই করেন। আই অলসো মেনশন দ্য সোর্স অফ এভরি হাদিস দ্যাট ইজ সাইটেড ইন দিস ওয়ার্ক। উনি এই হাদিসে যে কটা হাদিস কোট করছেন, ইকো হচ্ছে না, যে কটা হাদিস কোট করছেন সেই কটা হাদিসের রেফারেন্স দিচ্ছেন, এটা জাস্ট উনি ইন্ট্রোডাকশনে বললেন। আচ্ছা, সরি, এটা মানে শুরুতে বললেন, ইন্ট্রোডাকশনের আগের কথা, এটা পূর্ব কথা যেটা আমরা বলি, ফরওয়ার্ড অনেক সময় বলি, সেটা আর কি। এখন হচ্ছে ইন্ট্রোডাকশনে আসতেছেন উনি, মিনিং অফ দ্য ওয়ার্ড কোরআন, এটা নিয়ে এখন একটু আলোচনা করবেন। এইখান থেকে আমরা পয়েন্ট ওয়াইজ পড়বো ইনশাল্লাহ। কোরআন শব্দের অর্থ, কোরআন শব্দের অর্থ, বা কোরআন, হ্যাঁ, কোরআন শব্দের অর্থ। দ্য মিনিং অফ কোরআন ইজ অবভিয়াস টু অল মুসলিমস। ইট ইজ দ্য ফাইনাল book of divine revelation revealed to the seal of the prophet. আচ্ছা, এরপর বলতেছেন যে স্কলার্স, এরপরে মানে কোরআন বলতে কি বোঝায় আমরা সবাই জানি, এটা হচ্ছে শেষ ওয়াহি, শেষ নবীর কাছে পাঠানো শেষ ওয়াহি, ফাইনাল রেভেলেশন বা শেষ বই, ফাইনাল বুক, শেষ মানে চূড়ান্ত, এটা আমরা জানি। তারপরেও একজন স্কলার থেকে একটা উদ্ধৃতি দিতেছেন, দিয়ে সেটাকে পয়েন্ট ওয়াইজ এক্সপ্লেন করুন। খুব সুন্দর, কিন্তু শুনেন আপনারা খেয়াল করে, যার কাছ থেকে যে উদ্ধৃতি সেটা আমি পড়ি। আল্লাহ স্পিচ অ্যাজ রিভিলড টু হিজ প্রফেট মোহাম্মদ সাল্লাহ সাল্লাম। প্রত্যেকটা কথা কিন্তু এক্সপ্লেন করবেন পরে, এই জন্য বললাম খেয়াল করে শুনেন। আল্লাহর স্পিচ, কথা, অ্যাজ রিভিলড টু হিজ প্রফেট মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, যেভাবে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে সেটাকে এই করা হয়েছে, প্রকাশিত করা হয়েছে, পাঠানো হয়েছে, বা ওয়াহি পাঠানো হয়েছে। ইটস ওয়ার্ডিং ইজ মিরাকুলাস ইন নেচার, ওয়ার্ডিং গুলা হচ্ছে অলৌকিক। এই প্রত্যেকটা কথা এক্সপ্লেন করবেন পরে। টু রিসাইট ইট ইজ অ্যান অ্যাক্ট অফ ওয়ার্শিপ, যেটা পড়াটাই হচ্ছে একটা এবাদতের কাজ, তেলাওয়াতটাই হচ্ছে একটা এবাদতের কাজ। এখানে বলবেন কি করে হাদিস কুদসি থেকে, অন্য কিছু থেকে, অন্য সব কিছু থেকে আলাদা হয়ে গেল কোরআন। এটা ইট ইজ দ্যাট উইচ ইজ রিটেন ইন আল মাসাহিফ, মুসাফের কথা বলতেছেন, রিটেন বই হিসাবে যেটা লেখা হয়েছে। অ্যান্ড ইট ইজ রিলেটেড ইন মুতাওয়াত্তির ফর্ম। মুতাওয়াত্তির মানে অনেক সাহাবীর থেকে যেটা আসছে, হ্যাঁ, অনেক সাহাবী থেকে। আমরা জানি কোনো একটা ব্যাপার নিয়ে একজন সাহাবী বলছেন যে আমি তো জানতাম এরকম একটা আয়াত আছে, বা এরকম একটা আয়াত ছিল, বাকি সবাই অ্যাগ্রি করেন নেই। তার মানে কি, ওটা থাকলেও এটা অ্যাব্রোগেটেড, বুঝছেন না? মানে কোরআন যখন কম্পেল করতে গেছেন, তখন একজনের একটা রিপোর্ট বা একজনের একটা কিছু মনে হওয়া নিয়ে কিছু আসে যায় না। আমরা অনেক সময় কিন্তু একটা জিনিস মনে যায়, এটা তো মনে শুনছিলাম, বা এটা তো মনে শুনি নাই। যেমন আজকে সকালে যে ভদ্রলোক আসছিলেন, ওনাকে যে আমি বলছি যে আজকে ওই নবীনগর মসজিদে আমি জুমাতে যাব ইনশাল্লাহ, ওনাকে যে বলছি এটা আমি ভুলে গেছি। আমার মনে হচ্ছে যে আমি ওনাকে বলছি। মানুষ, এটা হইতেই পারে, আমার অনেকের সাথে আমি কথা বলি, অনেকে সময় চাই আমার কাছে, আমি বলছি উনাকে বলছি, কিন্তু আসলে বলছি উনাকে। তখন ওনার কাছে আমি এই যে ব্যাপারটা, একজন সাহাবীর মনে হইতে পারে যে এইটা হয়তো কোরআনের আয়াত ছিল, উনি একজন বলতেছেন, না সেটাভাবে গ্রহণ করা হয়নি, বুঝছেন না, বা সেভাবে নেওয়া হয়নি, এটাই বলতেছেন মুতাওয়াত্তির ফর্ম। আচ্ছা, এবার এখন একটা একটা করে করতেছেন যে আপনার এই যে কথাগুলো বললেন, একটা করে পয়েন্ট করতেছেন। 1 নম্বর পয়েন্ট বলতেছেন আল্লাহ স্পিচ, যে জন্য বললাম শুনতে। কোরআন কি আপনাকে কেউ জিজ্ঞেস করলো, এটা উলমুল কোরআনের জিনিস, কিন্তু তারপরেও আপনার একটু বেসিক জানা উচিত সবাই। আল্লাহ স্পিচ, এটা বহুত বলছি আমরা, কিন্তু আপনি বাংলাদেশের অ্যাভারেজ মুসলিমদের জিজ্ঞেস করেন, বলবে আল্লাহর কিতাবও ঠিক আছে, কিন্তু প্রাইমারিলি কি আল্লাহর স্পিচ। এটা কিন্তু একটা আকিদার পয়েন্ট, জানেন না? এই স্পিচ কি স্পিচ না, এটা নিয়ে কিন্তু মুসলিম উম্মাহ মানে থেকে বাইরে হয়ে গেছে অনেক, বা বিশ্বাস নষ্ট হয়ে গেছে অনেকের। তাহলে স্পিচ, কথা, এটা কিন্তু আলোচনার জামার আকিদা। আচ্ছা, বেসড অন দিস ক্লজ অল স্পিচ অফ ম্যান, জিনস অ্যান্ড এঞ্জেলস আর এক্সক্লুডেড। কথা পয়েন্টটা কি করছেন বুঝছেন? আল্লাহ স্পিচ যখন বললাম আমরা,
মানুষের জিনের বা আর কারো যত কথা আছে সব এক্সক্লুডেড হয়ে গেল, সব এটা বাইরে, বুঝছেন না? এইভাবে বলবেন যে কিভাবে কোরআন সবকিছুকে সিঙ্গেল আউট করে দিয়ে নিজের ফর্মটা নিচ্ছে বা নিজে যা সেটা করতেছে। সেকেন্ড বলতেছেন অ্যাজ রিভিলড, এই শব্দটাকে আলাদা করে আলোচনা করতেছেন, যেভাবে এটা ওয়াহি আসছে, যেভাবে এটাকে প্রকাশ করা হয়েছে সেটা রিভিল করার আক্ষরিক অর্থ হচ্ছে প্রকাশ করা। আচ্ছা, দিস ক্লজ এলিমিনেটস ফ্রম দ্য ডেফিনেশন এনি অফ আল্লাহ স্পিচ দ্যাট ওয়াজ নট রিভিলড। আল্লাহর আরো স্পিচ আছে না, কিন্তু সেটাকে প্রকাশ করা হয়নি। আল্লাহর অনেক কথা আছে না, আরো স্পিচ আছে, আরো বক্তব্য আছে, আরো, কিন্তু সেটা প্রকাশ করা হয়নি। এইভাবে ওয়াহির মাধ্যমে আয়েশা রাসূলকে দেওয়া হয়নি, সেগুলোও এক্সক্লুড হয়ে যাচ্ছে। আচ্ছা, or that he imparted to the angels without instructing them to descend with it to human being, অথবা উনি ফেরেশতাদের সাথে কথা বলছেন কিন্তু ইনস্ট্রাকশন দেন না যে এটা মানুষের জন্য নিয়ে যাও, এরকম কথা আছে না? আমরা তো জানি যে প্রেজ করেন, যে বলেন একটা কিছু হলে বলেন যে এই খবরটা আসে, শয়তানরা এটা শুনে, এগুলো জানি না আমরা, কিন্তু সেটা কোরআনের অংশ না। আল্লাহ সেই স্পিচ যেটা উনি কোনো ফেরেশতাকে ইনস্ট্রাক্ট করেন নাই যে এটা মানুষের কাছে প্রকাশ করার জন্য নিয়ে যাও, নবীর কাছে বা ঈশের কাছে, সেটা এটাতে ইনক্লুডেড না, বুঝছেন না? আচ্ছা, আল্লাহ ডিড নট রিভিল টু হিউম্যান বিংস এভরিথিং, আল্লাহ সবকিছু মানুষকে বলেন নাই, সবকিছু মানুষের কাছে প্রকাশ করেন নাই, বোঝাই যায় এটা এমনিতেই। এবং উনি বলছেন সাম অফ হোয়াট হি হ্যাজ সেড ইজ নোন এক্সক্লুসিভলি টু হিম অর টু সার্টেন এঞ্জেলস অ্যাজ ওয়েল। এটা কোরআনে একটা আয়াত কোট করতেছেন, সূরা কাহাফ 109 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, সে ইফ দ্য সি ওয়ার ইঙ্ক ফর রাইটিং দ্য ওয়ার্ডস অফ মাই লর্ড, সমুদ্র যদি কালি হইতো আমার রবের কথা লেখার জন্য, surely the sea would be exhausted before the words of your Lord would be finished, even if we brought another sea like it for its aid. সমুদ্র শেষ হয়ে যেত, আরেকটা সমুদ্র আনলো, সেটাও এনাফ হইতো না আল্লাহর কথাই করতে। তার মানে কি, কোরআনের বাইরে অনেক কথা আছে। কোরআন তো আমরা জানি 6000 সামথিং আয়াত, তার বাইরে আসছে অনেক কথা বলতেছে, আল্লাহ নিজেই বলতেছেন, এই দলিল হিসাবে এটা দিলেন। 3 নম্বর পয়েন্ট, টু হিজ প্রফেট মোহাম্মদ, এই যে ডেফিনেশনটাতে বলছেন টু হিজ প্রফেট মোহাম্মদ, এই ক্লজের জন্য এলিমিনেট এভরিথিং দ্যাট আল্লাহ রিভিল টু আদার প্রফেটস। অন্য নবীর কাছে যা আল্লাহ করছেন, প্রকাশ করছেন বা পাঠাইছেন বা ওয়াহি, সেগুলো এক্সক্লুডেড হয়ে যাচ্ছে এখান থেকে, বুঝছেন? আচ্ছা, such as Torah which was revealed to Musa, এইসব কিন্তু আবার ইন্ডিকেশন যে আমাদের ওইগুলো কনসাল্ট করার কোনো দরকার নেই, আমাদের ওইগুলো কনসাল্ট করার কোনো দরকার নেই, এবং ওইগুলো এক্সক্লুডেড হচ্ছে একদিকে, আবার আমাদের জীবন বিধান যেহেতু এটা, আমাদের ওইগুলো কনসাল্ট করার দরকার নেই। তবে যারা এক্সপার্ট, যারা কম্পারেটিভলি জেনে পড়াশোনা করেন, তাদের কথা আলাদা। আপনি জানেন ওমর রাদিয়াল্লাহু আনহু যখন দেখছিলেন, পড়তে চাইছিলেন, আল্লাহ রাসূল খুব মাইন্ড করছিলেন, এবং ওইটা স্টেজ এখনো, এক্সেপ্ট স্পেশাল ইসে, যেমন হাসান বিন সাবিত, তাকে হিব্রু শিখতে বলছিলেন। কেন শিখতে বলছিলেন? যে ওই বিচার আচারের সময় লাগে, তো আল্লাহ রাসূল তো হিব্রু জানতেন না, তো ওনাকে বলছেন তুমি একটু শিখো, যে এগুলো কইতে পারো, আমার কি কি লেখা আছে, কি বলা আছে। সেটা হলো আলাদা পারপাস। আমাদের ভিতরে থাকবে সেরকম, কেউ হিব্রু, কেউ অন্য ল্যাঙ্গুয়েজ জানবে, কেউ জাকির নায়ক হবে, কিন্তু আমাদের কমনারদের জন্য ওগুলো জানার কোনো দরকার নেই গবেষণার। আচ্ছা, তারপর বলতেছেন যে ইঞ্জিল গেল, হুইচ ওয়াজ রিভিলড, ঈসা গেল, এসব স্ক্রল ইত্যাদি শেষ। আচ্ছা, যাই হোক, তারপরে বলতেছেন 4 নম্বর পয়েন্ট, ইটস ওয়ার্ডিং ইজ মিরাকুলাস ইন নেচার। ওই যে সেন্টেন্স আমি পড়লাম, ওই সেন্টেন্সের অংশ নিয়ে কথা বলতেছেন এখন, যে এটার ওয়ার্ডিং, এটার কথাগুলো হচ্ছে মিরাকুলাস ইন নেচার, মানে অলৌকিক প্রকৃতির, নেচার বলতে প্রকৃতি। এই ক্লজের ভিতরে এই ক্যাটাগরি, এই ক্লজটা দেওয়ার পরে এলিমিনেটস দ্য ক্যাটাগরি অফ আল্লাহ স্পিচ দ্যাট ইজ নট মেন্ট টু বি দ্য মিরাকুলাস নেচার। মিরাকুলাস নেচার না, ওই সমস্ত স্পিচগুলাও সিঙ্গেল আউট হয়ে যাচ্ছে। পরে বলবেন যেমন হাদিস কুদসি, সেটা এই পর্যায়ের না আর কি। আচ্ছা, যেমন নিজেই বললেন, এখানে বলছেন হাদিস কুদসি হাদিস না, which is Allah saying, but because they are not meant to be miraculous like the Quran, the Prophet ﷺ would sometime reword those sayings
then he would relate them to his companions. নিজের ভাষায় বলছেন ব্যাপারটা, আল্লাহ বলছিলেন তাকে বা তাকে জানাইছেন, উনি নিজের ভাষায় রিওয়ার্ড করে বলছেন, কারণ এটা মিরাকুলাস নেচারের না, এটার মানে পান থেকে চুন খসবে না এরকম বাধ্যবাধকতা নাই আর কি, যেটা কোরআনের বেলা আছে। একটা হারাকাত কেউ চেঞ্জ করতে পারবে না, সেটা ওটার না, সেটা ওটার ব্যাপার না। আচ্ছা, এই কথাটা বলতেছেন। তো বলতেছেন যে এই ক্লজ আরো এলিমিনেট করে previously revealed book, since unlike the Quran, Allah did not challenge human beings to produce the equivalent of them. এগুলা আগের আসমানি কিতাবগুলোকে এক্সক্লুড করে, বিকজ আল্লাহ ওই সমস্ত কিতাব নিয়ে মানুষকে বা কাউকে চ্যালেঞ্জ করেন নাই যে এর মতো একটা কিছু বাইর করো বা এর মতো একটা সূরা বা এর মতো একটা আছে না, এটা নাই। আচ্ছা, এরপরে এটা হচ্ছে টু রিসাইট ইট ইজ অ্যান অ্যাক্ট অফ ওয়ার্শিপ। ওই সেন্টেন্সের ভিতরে ছিল, আপনার সেন্টেন্স আমি পরে আরেকবার পড়বো লাস্টে। এটা এটা তেলাওয়াত করা বা পড়াটাই হচ্ছে ইবাদতের একটা কাজ। এইখানেও এলিমিনেট করে দিয়েছেন আর সবকিছুকে, লাইক হাদিস কুদসিটা পড়াটা ইবাদতের কাজ না, বা কোন একটা হাদিস পড়া ইবাদতের কাজ না, আমাদের জন্য না। আচ্ছা, তারপরটা হচ্ছে যেটা মুসাফ ফর্মে বা ই ফর্মে লেখা হয়েছে, এটা এলিমিনেট করে, eliminate Allah's saying that are not written down in copies of the Quran. আল্লাহর কোরআনের কপিতে যা লেখা হয় নাই সেরকম আল্লাহর সেইং গুলাকে এটা এক্সক্লুড করে। আর লাস্টে হচ্ছে অ্যান্ড ইজ রিলেটেড ইন মুতাওয়াত্তির ফর্ম। আপনাদের কোরআনীয়দের সাথে যদি কোনো তর্কতে যান, প্রথম পয়েন্টে হবে এটা যে কোরআন কোথায় পাইছো, কোরআন কোথাতে পাইছো। কোরআন হচ্ছে একটা মুতাওয়াত্তির হাদিস, মানে গোটা কোরআনের ব্যাপারটা মুতাওয়াত্তির হাদিস। এবং একজন মানে দুইটা আয়াতের ব্যাপারে শুধু একজন সাহাবীর কাছে পাওয়া গেছিল রিটেন ফর্মে, কিন্তু ওনার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত দশায় বলে গেছেন যে ওনার সাক্ষী হচ্ছে দুইজনের সাক্ষী সমান। এটা ধার কর্জের ব্যাপারে ছিল, ওনাকে সাক্ষী করছিলেন, বলছেন যে এত ইন্টিগ্রিটি আলা মানুষ যে দুইজন সাক্ষী লাগতো ধার কর্জের জন্য। তো উনি বলছেন যে এর সাক্ষী খুজাইমা, ওনার নাম ছিল, ওনার সাক্ষী দুজনের সমান। সুতরাং ওই দুই আয়াতেরও সাক্ষী আল্লাহ রসুলের সার্টিফিকেশন অনুযায়ী দুজনের সমান। যে এটা নিয়ে প্রশ্ন আসবে, আল্লাহ হয়তো তাকে ডিভাইনলি জানাইছেন বা যে কারণে হোক, মানে ব্যবস্থা আগেই রাখা হয়েছে। এটা সে উলুমুল কোরআনের বইতে আছে, আপনি দেখলে পাবেন। আচ্ছা, গেল। আমরা কি আর যাব নাকি, না শেষ করে দিব? আমরা সেকেন্ড টপিকে মিনিং অফ ম্যাগনিফিসেন্স। আচ্ছা, এটা ছোট্ট এটা এই ধরেন 11:15 ভিতরে শেষ। এই ঘড়ি ঠিক না? ঘড়িটা ঠিক না? কত বলেন? 35। আচ্ছা, এটা শেষ হয়ে যাবে। এটা হচ্ছে যে ম্যাগনিফিসেন্স কথাটা মানে কি, যে নামটা দিলেন বইয়ের, এটার মানে কি, এটা বলতে গিয়ে কোরআনের মানে বললেন কিন্তু এতক্ষণ। সেন্টেন্সটা আবার পড়ি, সেন্টেন্সটা খুব ইন্টারেস্টিং সেন্টেন্স, আরেকবার পড়ি বা আপনার পরে চাইলে লিখেও নিতে পারবেন। আল্লাহ স্পিচ, কোরআন কি? আল্লাহ স্পিচ as revealed to his prophet Muhammad sallallahu alaihi wasallam, its wording is miraculous in nature. To recite it is an act of worship. It is that which is written in al-masahif, musafe লেখা হয়েছে, and is related in mutawattir form. এইভাবে ডিফাইন করছেন এবং প্রত্যেকটা জিনিসকে আলাদা করে এক্সপ্লেন করলেন। এখন ম্যাগনিফিসেন্সেরই দ্য ম্যাগনিফিসেন্স অফ কোরআন বলতেছেন এটার মানে কি, মানে কি কোয়ালিটি, ফলোইং কোয়ালিটি, এই কোয়ালিটিগুলো দিয়ে 1, 2, 3, 4 করে বলছেন। আমি উপরেরটুকু পড়লাম না, অনেক ডিসক্রিপশন আছে, ওইখানে আসি। আজামাত থেকে আসছে শব্দটা, আপনাদের বললাম, যেখান থেকে আজিম আসছে, যেটার মিনিংগুলো, পসিবল মিনিংগুলো বলতেছেন যে গ্র্যান্ডর, গ্রেটনেস, এক্সাল্টেডনেস, স্প্লেন্ডর, এই সমস্ত ইগুলো আসবে, মানে এগুলা সেন্সগুলো আসবে আর কি। তা আমি বাংলায় খুঁজে দেখছি, চমৎকারিত্বটাই হচ্ছে সবচেয়ে ক্লোজ আমি দেখছি, যেটা আর কি 1 নম্বর পয়েন্ট। কেন এই মিনিং ম্যাগনিফিসেন্সের মানে কি বা কেন এটার নাম দিলেন? রেফার্স টু দ্য ফলোইং কোয়ালিটিজ অফ দ্য কোরআন। এই কোয়ালিটির জন্য এই কথাটা বলছেন উনি। সেটা হচ্ছে কি? ইটস লফটি মিনিংস অ্যান্ড ইটস পারফেক্ট ফ্ললেস স্টাইল। মিনিংগুলার মর্যাদা বা অত্যন্ত হাই, মানে কি বলবো, ইন্টেলেকচুয়াল বলেন অথবা মর্যাদা বলেন, যাই বলেন। অ্যান্ড ফ্ললেস স্টাইল, স্টাইলটা ফ্ললেস, স্টাইলটাতে কোনো দোষ নাই বা কোনো নাই, কি বলবো,
হ্যাঁ, কোনো কোনো ত্রুটি নাই। আপনারা জানেন যে মুসাইলামা কাজ্জাব সে কিন্তু ওই কোরআন রচনা করতে চাইছিল এসের পরে, মানে আমার কাছে ভয় আসে বলে সে কি একটা আলফিল মালফিল বলে কি একটা, মঞ্জুর ভাই বলে যে কোনো আরব শুনলে এটা হাস্যকর আর কি। এবং শুধু তাই না, আমরা এই যে সামিউল বাসির, আজিজুল হাকিম এগুলো আছে না, এগুলো কিন্তু প্রত্যেকটা পারফেক্ট ভাবে ইউজড এবং ওই সিকোয়েন্সে ওই সিচুয়েশনের জন্য ইউজ। যেখান থেকে মঞ্জুর ভাই একদিন বলতেছিলেন যে কোথাও একটা ভুল করে একটা কিছু বলছে, বেদুইন আরব বলতেছে এটা কোরআনের হইতে পারে না, এটা কোরআনের আয়াত হইতে পারে না, কারণ এখানে এটা এটা সঙ্গতিপূর্ণ না। এইভাবে আর কি, মানে যত ধরনের পারফেকশন দরকার। আচ্ছা, 2 নম্বর হচ্ছে জাস্টনেস অফ টিচিং। জাস্টনেস অফ টিচিং মানে যে শিক্ষাটা দেয় কোরআন সেটা সুবিচারের উপর প্রতিষ্ঠিত, এটা অলওয়েজ সুবিচার করে, এটা কখনো অবিচার করে না কোনো কিছুর প্রতি, বুঝছেন না বা কোনো। আচ্ছা, 3 নম্বর হচ্ছে দ্য কম্প্রিহেন্সিভনেস অফ ইটস রুলিং। যে রুলিংগুলো দিছে কোরআন, ডু ইট, ডু নট ডু, এটা করবা এটা করবা না, এই যখন যেগুলো, সেটা কম্প্রিহেন্সিভনেস মানে এটা সবাই বুঝবেন এবং সব ইনক্লুড করা। 2টা মিনিংয়ে আসবে, যে সবাই বোঝার জন্য মানে খুব পরিষ্কার বাই, এবং সব কিছুকে ইনক্লুড করা, মানে কিছু বাদ দিয়ে করা হয় নাই বা কোনো একটা সাইড বাদ যায় না এখানে। আচ্ছা, in that the solution of every problem in life can be found in the Quran. জীবনের যে কোনো সমস্যার সমাধান আপনি কোরআনে পাইতে পারেন, এই সেন্সে বলতেছেন, অল ইনক্লুসিভ, বুঝছেন না, সব সব সাইডটা। আচ্ছা, the wonderful and upright nature of its teaching and aims. ওয়ান্ডারফুল, অদ্ভুত, আপরাইট মানে মানে শক্ত সোজা, বা মানে কোনো নাই, মিউ করা ব্যাপার না আর কি, বুঝছেন না। আপরাইট মানে আমরা বলি না যে মানুষটা সত্যি কথা উচ্চ কণ্ঠে বলতে পারে বা বলতে যার কোনো সংকোচ হয় না, তাকে কি বলি, আপরাইট বলি আমরা, হ্যাঁ, এই সেরকম। আচ্ছা, আর বলতেছেন the sense of awe and sanctity that Quran instilled in the heart of every person or entity that listens to it or recites it. যে শুনবে অথবা যে করবে, যে তেলাওয়াত করবে, তার ভিতর যে একটা সম্মানবোধ, একটা একটা সমীহ জাগে। এটা দেখুন অনেক ইউটিউব ভর্তি আছে, কাঁদতেছে মানুষ, মানে খ্রিস্টিয়ান, হিন্দু, কাফির, দেখবেন খালি একটা আয়াত শুনে কাঁদতেছে বা একটা রিসিটেশন শুনে কাঁদতেছে, বুঝছেন না, এটার কথা বলতেছেন। তো বি হি ম্যান অর জিন, মানুষ হোক অথবা জিন হোক, বিলিভার অর ডিসবিলিভার, পয়েন্ট করতেছেন এটা। অনেক দেখবেন আপনার শত শত ভিডিও আছে, শিখ, হিন্দু, আপনার ক্যাথলিক, কিচ্ছু বুঝে না, এক ওয়ার্ড আর এক বুঝে না, কিন্তু তারপর সে কাঁদতেছে, দেখবেন সে আছে। আচ্ছা, ইনএনিমেট অবজেক্ট অর অ্যানিমেল, এবং একটা অ্যানিমেল লাইক টু হিয়ার কোরআন, এই যে একটা আছে না, নাসিদ শুনছেন, এটা দাউদ ওয়ারন্সবি আলী, ওনার একটা নাসিদ আছে, অ্যানিমেল লাইক টু হিয়ার কোরআন, ট্রাই ইট আউট সামডে, খুব ফেমাস একটা আর কি, যে ওই একটা বিড়াল, একটা এটা কোরআন যখন রিসাইটেশন শুনছে দাঁড়ায় গেছে, এই কথাই উনি বলতেছেন, অন্য ফর্ম ওনার থেকে বলতেছেন, এবং উনি ওই গান রেফার করে বলতেছেন না, কিন্তু গানটা হলো অল অ্যাবাউট এটাই, যে অনেক পুরানো, এটা ধরেন 30 বছরের পুরানো গান। দাউদ ওয়ারসবি আলী, ওই কনভার্টেড মুসলিম আছেন একজন, উনি এই গান নাসিদ করেন, ভালো আলহামদুলিল্লাহ, এক্সেপ্ট দ্যাট আমরা তো ওইটাকেও একটু লিমিট করতে চাই বা ওইটাকেও এনকারেজ করি না, সেটা হলো আলাদা কথা, কিন্তু ওনার প্রচেষ্টাতে ওনার ইখলাস আছে বা উনি ভালো মতোই চেষ্টা করেন করতে। সাউন্ড ভিশন যাকে করে আর কি, সাউন্ড ভিশন খুব নাম করা একটা আছে না নর্থ আমেরিকায়, যারা এই ইসলামিক মেটেরিয়ালগুলো করে। আচ্ছা, এরপরে বলতেছেন দ্য অনার দ্যাট ইজ অ্যাচিভড বাই এভরি পার্সন হু বিলিভস ইন ইট অ্যান্ড অ্যাপ্লাইজ ইটস টিচিং। অনার, যে সম্মানিত হয় যে এটা বিশ্বাস করে এবং যে এটা অ্যাপ্লাই করে। এইখানে আসতেছে যে ওমর রাদিয়াল্লাহু কথাটা যেটা বললাম, যে আমরা তো ইনসিগনিফিকেন্ট ছিলাম, এখনো ইরানিয়ানরা আরবদেরকে লিজার্ড ইটার্স বলে গাইল দেয়, হ্যাঁ এখনো গাইল দেয়, লিজার্ড ইটার্স মানে ওই যে গিরগিটি খায়, লব, যে ওইটার ইটার বলে গাইল দেয়। কারণ ইরানিয়ানদের ব্যাপারে জানেন না, মোহাম্মদ আসাদের এটা আমার খুব ভালো লাগছে, যে ইরানিয়ানরা যে কালো ড্রেস খুব পছন্দ করে, ছেলেরাও দেখবেন কালো পরে সব, এবং এই যে কারবালায় বুক চাপড়ায়, তো মোহাম্মদ আসাদ বলছেন যে আসলে এরা এটা নিতেই পারে না এখনো, যে তাদের মতো এত বড় একটা সিভিলাইজেশন কি করে লিজার্ড ইটাররা এসা পদানত করছে, আর সেটাই বিকৃত ফর্মে শিইজমের ভিতরে
তারা অ্যাকোমোডেট করে ফেলছে। এই কয়দিন আগে যে একটা ভিডিও দিল সেটাতে দেখলাম না যে ওমর আদেলানকে গালি দিচ্ছে বলে সুপ্রিম লিডার এসে চুমা খাইলো সেই ছেলেকে। ওমর আদেলানকে কার্স করছে, গালি করছে, একটা পিচি ছেলে, সুপ্রিম লিডার মানে খামেনি, সে এসে চুমা খাইলো তাকে আর কি, যে মানে একটা কামের কাম করছো আর কি। তার কারণ হলো ওমর আদেলানের উপর রাগ কেন এত বেশি, তার কারণ হলো তার হাতে পতনটা হয়েছে ইরানের, বুঝছেন না? এটা মোহাম্মদ আসাদও পয়েন্ট আউট করছেন। আবার দেখলাম যে এই ইচ্ছে দেখলাম যে একেবারে কি গাইল দিল, এটা এতটুক ছেলে, এত ছোট ছেলে গাইল দিল, তারপর উনি নাইমা এসে ওনার জড়ায় ধরে চুমা খেলেন যে এটা কামের কাম করছে আর কি। এগুলা মুফাসসিল নাকি ওর নাম, আমরা মুফাসসিলের থেকে শিখতেছি, আমরা গরু খাওয়া মুসলমানরা জানি না এগুলা। মুফাসসিল কালকে নাস্তিক ছিল, আজকে মুসলমান হয়েছে। নাস্তিক ছিল, ইসলামের এগেনস্টে অনেক কথা বলতো, হ্যাঁ 5-6 মাস আগে আবার মুসলমান থেকে হিজাব আলী নিয়ে বৈশা দেখি বলতেছে যে তবা টবা করছে। হিজাব আলী তার বউ বোন যাই হোক, মাও হইতে পারে আমি জানি না, মানে একজন পড়ে আছে বসে আছে মাথার নিচু করে, আর সে সবার কাছে মাফ চাইলো, তবা করলো। সে আমাদের চেয়ে বেটার জানে শিইজম রে, তাই না? এই যে বলছে না যে সবাই লাফাই আমরা আর ই করি আর ইরান রে দোস্ত মনে করি। এই দেখেন ইরান কি জিনিস আর কি। এই যে 2-3 দিন আগে তুমি দেখো নাই, তুমি তো এগুলো দেখো না, তুমি তো ঠিক আছে, তুমি ঠিক, তুমি এখানে একমাত্র ঠিক মানুষ। তুমি দেখো না মানে তুমি এটা বলবেন না, দেখে না মানে সেই ঠিক, তার এটা দরকার হয় না, তার ইমান অনেক শক্ত, দেখা ইমান আনার দরকার হয় না। তবে ইনফর্ম থাকা আলাদা জিনিস। বললাম ইনফরমেশন নিলে, এখন জানলা যে এই জিনিস, ঠিক আছে। আমি তো বলি যে আইসিডির ইটাকে না থাক, সামনে বলবো না, থাক, সামনে বললে একটু মুখে মাটি দেওয়ার সমান হয়ে যায়, থাক। আমি আমার ছেলেকে বলছি 2 দিন আগে তোমার কথা, কোনো একটা প্রসঙ্গে বলছি। আচ্ছা, তারপরে কি বললাম? অনার গেল, মিরাকুলাস নেচার কি না, ইন টার্মস অফ টোন, ফ্লো, এলোকেন্স, প্রোফাউন্ড মিনিং। টোন পড়তে গেলে দেখবেন একটা মানুষ যে তেলাওয়াতগুলো, প্রত্যেকটা তেলাওয়াত লাগে না, মানে যারা মানে ওই শ্রেণীর যারা করছেন। কালকে আমার একজন আফাসির কথা জিজ্ঞেস করতেছে, আমি বললাম যে এটা তো একটু মানে একটু হ্যাঁ একটু সমস্যা। ওই শান্তিনগর মসজিদের ইমাম জিজ্ঞেস করতে, আমি বললাম আপনার গলা এমনিতেই খুব সুন্দর, শান্তিনগর মসজিদের ইমামটা গলা কিন্তু খুব ভরাট গলা। আমি আপনার গলা এমনিতেই শুনলাম, আপনি আফাসি হয়েন না। কারণ আমি সারা দেশে আফাসি ব্যারামে, আমি ওই উত্তরা মসজিদে আফাসি, সিলেটের মসজিদে আফাসি, বুঝছেন না? এখানে আপনার কি বাইতুল মামুর, এখানে আফাসি, মানে আফাসি ব্যারামে আর আক্রান্ত হয়েন না, থাক। আপনার গলা এমনি সুন্দর আছে, ওনারা বলে আসছে। টোন, ফ্লো, এলোকেন্স। ফ্লো, এলোকেন্স মানে জানেন বালাগা যেটাকে আমরা বলি, বিকজ অফ উইচ দ্য ডিসবিলিভার্স হ্যাভ বিন আনএবল টু প্রডিউস এনিথিং। এই জন্যই কাফেররা এরকম কিছু প্রডিউস করতে পারে নাই। এবং শুধু তাই না, পরে উনি বলবেন যে ইসলামকে, রসুলকে যারা মাইরে ফেলতে চাইতো, ইসলামকে যারা ধ্বংস করতে চাইতো, তারা রাইতের বেলা লুকায়া শুনতে গিয়ে একজন আরেকজনের সাথে ধাক্কা খাইতেছে, বুঝছেন না? মানে এই ধরনের ছিল এটা আর কি। আজকের জন্য আমরা শেষ করে দেই। হয়তো আমি একটু বেশি করছি, বই থেকে পড়ছি, আগামীতে বই থেকে কম পড়বো, কারণ এটা শুরুটা, একটা কাজের শুরু তো, এটা মানে কিসের উপর এটা ফাউন্ডেশন, এটা জানা উচিত। আমরা তারপরে অনেক পৃষ্ঠা পড়ে ফেলছি আজকে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আমরা বইয়ের 24 পৃষ্ঠা শেষ করছি আজকে, 24তম পৃষ্ঠা শেষ করছি, টেনেই পড়ছি, বাট তারপরে বোরিং লাগলে মাফ করে দিন, এটা আমার ব্যর্থতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।